কেউ এসে থাকলে জানাবেন, একটু সুবিধা হবে। লাইভ হচ্ছে, শুরু করুন আপনি, ঠিক আছে? এসছেন তারপরে কেউ? আসতে থাকবেন। মিতাদি আছেন, মিতা চৌধুরী। আচ্ছা, আচ্ছা, নমস্কার সকলকে, সান্ধ্য শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ বিশেষ পবিত্র একটি দিন, পুণ্যের একটি দিন, 11ই মাঘ, 25শে জানুয়ারি 2026। এই দিনটিকে আমরা 11ই মাঘ, এই দিনটিকে আমরা ব্রাহ্ম সমাজের প্রধান বার্ষিক উৎসব বলে পালন করে থাকি। এবং আমি সামান্য একটু কিছু বলবো এই সম্বন্ধে। এবং একটু একটু আগে থেকেই বলি, প্রসঙ্গক্রমে বলা যায় 1815 খ্রিস্টাব্দে দার্শনিক আলোচনার জন্য রাজা রামমোহন রায় গঠিত আত্মীয় সভা পরবর্তীকালে এই ধর্মসভায় রূপান্তরিত হয়। এটি 1815 সালের ঘটনা। তার পরবর্তীকালে 1828 খ্রিস্টাব্দের 20শে আগস্ট, অর্থাৎ 1235 বঙ্গাব্দের 6ই ভাদ্র, রাজা রামমোহন রায় এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একেশ্বরবাদে আকৃষ্ট হয়ে এবং একেশ্বরবাদে আকৃষ্ট ব্যক্তিত্বদের নিয়ে উত্তর কলকাতার এক খ্রিস্টান ভদ্রলোক ছিলেন কমল বসু, তার বাড়িতে এক সর্বজনীন ধর্মসভার আয়োজন করেছিলেন। ভাদ্র মাসে যেহেতু আয়োজন করেছিলেন, তাই উৎসবটির নামকরণ হয়েছিল ভাদ্রোৎসব। তারও পরবর্তীতে 1830 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি, 11ই মাঘ, 1237 বঙ্গাব্দ, রাজা রামমোহন রায়ের উৎসাহে, ব্রাহ্ম সমাজের উৎসাহে প্রথম উৎসব উদযাপনের দিনটি পালিত হতে শুরু করে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এক অনুষ্ঠানে ব্রাহ্ম সমাজের বা ব্রাহ্ম সভা গঠনের ঘোষণা হয়। পরে এই দিনটিকে মাঘোৎসব হিসেবে পালন করা হয়। আজকে সেই বিশেষ দিন, 11ই মাঘ, মাঘোৎসব। আমরা আজকে সকলে মিলে সম্মিলিত প্রার্থনার মাধ্যমে সেই পরম ব্রহ্মের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা অর্পণ করব, তাই একত্রিত হয়েছি। এই বিশেষ দিনটিতে মূলত উপাসনা, ব্রহ্মসঙ্গীত এবং সামাজিক মিলন ঘটাবার একটি উৎসব এটি। মূল লক্ষ্য এবং গুরুত্ব বর্ণভেদহীনতা, মানে কোনো জাতি বর্ণ ভেদহীন, এটায় মানে সেসবগুলো থাকবে না। আমরা সেসবকে ভুলে যেন একত্রিত হতে পারি সবাই মিলে, এবং নিরাকার ঈশ্বরের ব্রহ্ম উপাসনায়। নিরাকার অর্থাৎ কোনো আকার থাকবে না, সেই ব্রহ্মের মূর্তি পুজো নয়। ব্রহ্ম মানে সেই আমাদের পরিবেশ, প্রকৃতি, সব কিছুর ভেতরেই তো ঈশ্বরের ছোঁয়া রয়েছে। তার ভেতরেই ঈশ্বরের স্পর্শকে আমরা অনুভব করে সেই শ্রদ্ধা প্রতিটি 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 মানে সমাজের এবং প্রকৃতির প্রতিটি জিনিসের প্রতি আমরা যাতে সেই সম্মান নিয়ে ঈশ্বর বোধে সেটাকে পুজো করতে পারি। একেশ্বরবাদ, একমেবাদ দ্বিতীয়ম কথায় তিনি বিশ্বাসী ছিলেন। একক এবং পরম, একমেবাদ দ্বিতীয়ম। তো এই ভাবধারায় ব্রাহ্ম সমাজে মূলত এই দিনটি পালিত হতো। এই উৎসবের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর গভীরভাবে তার আধ্যাত্মিক চেতনায় জড়িত ছিলেন এবং তিনি এই মাঘোৎসব উপলক্ষে বহু গান রচনা করেছেন। সেই গানগুলোর থেকে সামান্য কটি গান নিয়ে আজকে আমরা এসছি, আমাদের নিবেদনে রাখবার চেষ্টা করেছি, গাইবার চেষ্টা করব। যারা রয়েছেন সাথে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানে যোগদান করবার জন্য। আর যুক্ত হয়েছেন বলে খুব আনন্দ পাবো যদি যারা পরবর্তীতে আসবেন।
আর আমার সাথে তবলায় তো রয়েছেন যথারীতি অরূপদা রয়েছেন। অরূপদাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে। আমি কিছু ব্রহ্মসঙ্গীত, কবিগুরুর কিছু ব্রহ্মসঙ্গীত আজকে রেখেছি। কারা আছেন একটু দেখে নিন। আচ্ছা, একটু দেখে নিন। উপর থেকে মিতা চৌধুরী থেকে। আচ্ছা, হ্যাঁ, মিতাদি রয়েছে, শুভ সন্ধ্যা দিদি, আশরাফুল ইসলাম দাদা এসছেন, খুব ভালো লাগছে। ছন্দা রয়েছে, ভালো লাগছে। আশরাফুল্লাহ লিখেছেন শুনছি, হেয়ারিং। শিবেশ ভাই রয়েছে, তোমাকে পেয়ে গেলাম দিদি, মন ভরে গাও। হ্যাঁ ভাই, চেষ্টা করছি, সাথে থেকো। ছন্দা রয়েছে, শুভ সন্ধ্যা বোন। হ্যাঁ, পাপিয়া দাস রয়েছেন, প্রশান্ত রায়চৌধুরী দাদা রয়েছেন, খুব খুশি হলাম দাদা, আপনার এত ব্যস্ততার মাঝেও রয়েছেন। শিখা বসু সিনহা দিদি রয়েছেন, শান্তাদি রয়েছেন। হ্যাঁ দাদা, শুভ সন্ধ্যা। শুনছি তোমার গান, ঠিক আছে দাদা, সাথে থাকুন, খুব খুশি হলাম। 13 জন রয়েছেন এই মুহূর্তে, অনেক পাওয়া আমার। যারা সাথে আছেন এই মুহূর্তে, প্রথম গানটা চলাকালীন একটু জানিয়ে দেবেন যে সাউন্ডটা সব ঠিক আছে কিনা, তানপুরা, হারমোনিয়াম, তবলা কোনোটা ওভারল্যাপিং করলে একটু জানিয়ে দেবেন, আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা অ্যাডজাস্ট করে নেবো কতটা। ঠিক আছে, চলুন তাহলে হ্যাঁ, প্রথম গানে যাই। গান করে হ্যাঁ। ভুবনেশ্বর হে মোচন কর বন্ধ
একটু বলে নিই। আমার প্রথম যে গানটি আমি এখন যে গানটি দিয়ে শুরু করলাম, এই গানটি একটি প্রার্থনা সঙ্গীত, আমরা সবাই বুঝতে পারছি, এবং ৭৬তম মাঘোৎসব উপলক্ষে এই গানটি গাওয়া হয়েছিল। সম্ভবত ১৩১২ সালের ভাদ্রের শেষে অথবা আশ্বিনের শুরুতে কবিগুরু তাঁর ৪৪ বছর বয়সে এই গানটি রচনা করেছিলেন। আর পরবর্তী আমার নিবেদন, আজি প্রণমী তোমারে, এই গানটি কলকাতায় ব্রাহ্ম সমাজ মন্দিরে ৭০তম মাঘোৎসব উপলক্ষে কবিগুরু ৩৮ বছর বয়সে রচনা করেন। গানটি সকালে গাওয়া হয়েছিল। সাউন্ড বলছেন, ছন্দাদি বলছেন খুব ভালো হয়েছে, আছে আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ছন্দা, ভালো থেকো। একটু জানিয়ে দিয়েছো, সুবিধে হলো। মিঠু দিয়ে এসছেন, হেনা দিয়ে এসছেন। আচ্ছা, দিদিরা সব এসছেন, মিঠু দিয়ে এসছো, খুব ভালো লাগছে, হেনা দিয়ে এসছো, খুব ভালো লাগছে, আবার ভয়ও করছে আমার খুব, কারণ এবার আমি ভুল টুল তো আমার হবেই, এ আমার একেবারে স্বভাব সিদ্ধ, ভুল আমার হবেই, তো সেই জন্য ভীষণ চিন্তা হয়। আচ্ছা, হ্যাঁ, পাপিয়া দাস রয়েছে, খুব ভালো লাগছে। প্রশান্ত দা তো রয়েছেন, শিখা বসু সিনহা রয়েছেন, শান্তাদি রয়েছেন, বেস্ট উইশেস, ধন্যবাদ দিদি, সাথে থেকো। আচ্ছা, হেনাদি এসছো, খুব ভালো লাগছে দিদি, সাথে থেকো। মিঠু মুখোটি, তুই এসছিস, খুব ভালো লাগছে, শুভ মাঘোৎসব, খুব আনন্দ পাচ্ছি। দুলাল চন্দ্র টুডু দাদা এসছেন, শুভ সন্ধ্যা। দীপ্তি মিত্র দিদি রয়েছেন, খুব ভালো লাগছে দিদি। প্রশান্তদা লিখেছেন, আহা অপূর্ব, একটু যদি গাইতে পারি দাদা খুব ভালো লাগে, যতক্ষণ নিজের মনে শান্তি না হচ্ছে ততক্ষণ যেন শান্তি নেই। শিবেশ ভাই লিখেছেন, ভুবনেশ্বরও হে আহা। ছন্দা লিখেছে, সব ঠিকঠাক আছে, ঠিক আছে। দীপ্তিদি লিখেছেন, শুভ সন্ধ্যা শ্রদ্ধেয় ভাই, শুভেচ্ছা জানাই শ্রদ্ধেয় বোন। অনেক ধন্যবাদ দিদি, শ্রদ্ধা জানাই। খুব সুন্দর একটি গান দিয়ে শুরু করলে। ছন্দা লিখেছে, কাবেরী ভট্টাচার্য দিদি লিখেছেন, ঠিক আছে, খুব ভালো লাগছে। জ্যোৎস্না ব্যানার্জি দিদি এসছেন। মিঠু লিখেছে, অপূর্ব, ব্রাহ্ম গার্লসের প্রার্থনা সভার কথা মনে পড়ে গেল উপমা, সকলে গাইতাম। সেই তো, এগুলোর সাথে তো প্রত্যেকের কিছু না কিছু স্মৃতি জড়িয়েই আছে। মিঠু পাল দিদি এসছো, খুব ভালো লাগছে, সাথে থেকো দিদি, প্রণাম নিও। জ্যোৎস্না ব্যানার্জি, শুভ সন্ধ্যা বোন। হিনাদি লিখেছ, খুব সুন্দর পরিবেশন। দুলাল চন্দ্র টুডু দাদা লিখেছেন, বাহ, ভুবনেশ্বর হে অসাধারণ পরিবেশন, তবলা সঙ্গত অনবদ্য। প্রশান্তদা লিখেছেন, অরূপবাবুকে জানাই শুভেচ্ছা তার আন্তরিক সহযোগিতায়। একদম তাই, তা না হলে আমি কিন্তু এভাবে করতেই পারতাম না, এটা আমি মানে সবসময় বলে থাকি এবং বলতেই হবে আমাকে। জ্যোৎস্না ব্যানার্জি, সুন্দর সূচনা। আর করবী মুখার্জি দিদি তো রয়েছেন, সুপর্ণা সিনহা চৌধুরী রয়েছেন, অসাধারণ পরিবেশনা, অনেক পাওয়া আমার। দেবিকেশ দিদি এসছো, খুব ভালো লাগছে উপমা, সাথে থেকেও দিদি। দাদার বাজনা তো কিছু বলার নেই, সবসময় দুর্দান্ত। ছন্দা লিখেছে, শান্তা চ্যাটার্জি, নিশ্চয়ই থাকবো। হ্যাঁ দিদি, খুব খুশি হয়েছি। দুর্দান্ত কিছু নেই, 14 জন রয়েছেন। অরূপদার সহযোগিতার কথা প্রচণ্ড নানা রকম, মানে আমি ঝামেলা করি, আবদার করি অরূপদাকে, এটা ঠিক করে দিতে হবে, ওটা ঠিক করে দিতে হবে, কেন না এরকম সময় দিতে হবে, এসব না করলে আমার এসব হতো না, সত্যি কথা। এখন এরকম মানুষ সত্যি খুব বিরল, কম, সহযোগিতাপূর্ণ মনস্ক মানুষ। আমাকে নয়, যিনি চাইবেন তাকেই করবেন, ওনার মন মানসিকতাটাই তেমন। দেওয়া রয়েছে, আজি প্রণমী তোমারে চলিব না সংসার কাজে, আজি প্রণমী তোমারে চলিব না সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমী তোমারে চলিব না সংসার কাজে, আজি প্রণমী তোমারে চলিব না
সংসার মাঝে সব কাল রবে সারা দিন মান শুনিয়া নাদি সঙ্গীত গান সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে সব কাল রবে সারা দিন মান শুনিয়া নাদি সঙ্গীত গান সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মর্মে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল মর্মে সকল কর্মে সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে তুমি আমার নয়নে নয়ন রেখো আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে হ্যাঁ আপনি একটু দেখুন আমি ছন্দাদি বলছেন ভীষণ সুন্দর পরিচ্ছন্ন পরিবেশন দিদি, মুগ্ধ হচ্ছি। সাথে থাকুন ছন্দাদি, ভালো আছেন তো? আচ্ছা, সুপর্ণা সিংহ চৌধুরী আছেন, দিদি কেস দিদি আছেন, ভালো লাগছে উপমা। আর দাদার বাসযোগ্য গেছে, ওইটা হয়ে গেছে আগে। আচ্ছা আচ্ছা। শান্তা চ্যাটার্জি দিদি বলছে নিশ্চয়ই থাকবো। শিবেশ কীর্তনিয়া দাদা বলছেন কাছে থাকো দিদি, অফিস থেকে ফিরেছি, স্নানে ফিরে যাওয়া আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে শান্তা চ্যাটার্জি দিদি বলছেন তবলা ছাড়া গান হয় না। একদমই তাই পিয়াস দিয়ে বলছেন আহা। হেনাদি বলছেন অবশ্যই থাকবো। সুপর্ণা সিংহ চৌধুরী বলছেন আহা অপূর্ব। জ্যোৎস্নাদি বলছেন আমার খুব পছন্দের গান, খুব ভালো লাগলো। দেবিকেশ দিদি বলছেন অপূর্ব গান ও বাদন, দুজনকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ দিদি, ধন্যবাদ সাথে দিদি। থাকুন। হেনাদি বলছেন অপূর্ব অপূর্ব। দেবাশিসদা বলছেন আহা অপূর্ব। মিথুদি বলছেন অসাধারণ গান ও গায়কী, অল্প সুন্দর সঙ্গত করছে। ধন্যবাদ দিদি, প্রণাম নেবেন। দীপ্তিদি বলছেন তালবাদ্যের সহযোগিতায় শ্রুতিমধুর সুন্দর পরিবেশনা, মন সিদ্ধ হয়ে যাচ্ছে। ধন্যবাদ দিদি। ধন্যবাদ দিদি, সাথে থাকুন। হ্যাঁ, সোনালি বলছেন ভালো আছি। হ্যাঁ, ভালো থাকুন, এটাই তো এখন একটা চ্যালেঞ্জ, ভালো থাকাটাই একদমই সবার তাই ক্ষেত্রেই একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আমার পরবর্তী নিবেদনে আমি চলে যাই। এই গানটি আমার মাথা নত করে দাও হে, এই গানটি আমি গাইছি। কবিগুরুর ৪৫ বছর বয়সে রচনা এবং ৭৭তম মাঘোৎসব উপলক্ষে কলকাতার মহর্ষি ভবনে সায়ংকালে গীত এই গানটি গাওয়া হয়েছিল সন্ধেবেলায় ৭৭তম মাঘোৎসব উপলক্ষে। কবিগুরু ৪৫ বছর বয়সে রচনা করেছিলেন এই গানটি।
মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে নিজের করিতে গৌরবদান নিজের কেবলি করি অপমান নিজের করিতে গৌরবদান নিজের কেবলি করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে বলে পলে পলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারি ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে আচ্ছা, আমার বড় বৌদি এসেছেন সুমিতা ঘোষ, আচ্ছা দিদি বৌদির সাথে আছেন। প্রণাম নিও ছোট বৌদি প্রিয়াস দে বলছেন আহা দিদি মন ভরে গেল। জ্যোৎস্না ব্যানার্জি বলছেন অনেক ভালোবাসা বোন। তবলাবাদন অতুলনীয়, ধন্যবাদ দিদি। মতিউর দাদা এসেছেন, শুভ সন্ধ্যা দাদা, সাথে শুভ থাকুন। সন্ধ্যা দাদা, সাথে থাকুন। বলছি না দুটো গান, শ্রদ্ধা তিনটে জানাই। গান হয়েছে। আচ্ছা, ও হেনাদি বলছেন মন ভরে গেল। অরুণাব অনেক পাওয়া আইস গেছে। দাদা এসেছেন। আচ্ছা উপমা দাদা, নিজেই সুর প্রণাম নেবেন দাদা। সাথী, তিনি সুরের পিয়াসী নন, সুরেই তার কণ্ঠ অন্বেষণে সদা প্রয়াসী। আর অনেক বড় কমেন্ট করেছেন, তার বিরহলাঞ্ছিত সরধারা যেন আত্মবিপর্যয় মন্ডিত উচ্ছ্বাস, ধন্য শিল্পী অনন্যায় নিবেদন। দাদার ধন্যবাদ ভাষাবোধ দাদা, প্রচুর। দাদার ভাষা নিক্ষেপণ খুব ভালো আর কি। দুলাল চন্দ্র টুলু দাদা বলছেন আমার মাথা নত করে দাও অপূর্ব নিবেদন, অরূপবাবুর তবলার সঙ্গ চমৎকার। ধন্যবাদ দাদা। মতিউর দা বলছেন যুক্ত হয়ে কবিগুরুর চমৎকার গানটি শুনছি। হ্যাঁ, ভালো ভালো গান আছে, ধন্যবাদ দাদা, সাথে থাকুন। জ্যোৎস্না ব্যানার্জি বলছেন বাহ, মন ভরে গেল। আচ্ছা চলুন পরবর্তী নিবেদনে চলে যাই। এখন যে গানটি গাইব, কবিগুরু 39 বছর বয়সে রচনা করেছিলেন গানটি।
৭৮তম মাঘোৎসবে এই গানটি সন্ধেবেলায় উপাসনায় গাওয়া হয়েছিল। আনন্দের একটি গান। অমূল কমল সহজে জলের কোলে আনন্দের রঙে ফুটিয়া, অমূল কমল সহজে জলের কোলে আনন্দের রঙে ফুটিয়া, ফিরে না সে কভু আলয়ে কোথায় বলে, ধুলায় ধুলায় লুটিয়া, অমূল কমল সহজে জলের কোলে আনন্দের রঙে ফুটিয়া। তেমনি সহজে আনন্দে হরষিত তোমার মাঝারে রমণী মগ্ন চিত্ত, তেমনি সহজে আনন্দে হরষিত তোমার মাঝারে রমণী মগ্ন চিত্ত, পূজা শতদল আপনি সেবিক শীত, সব সংশয় টুটিয়া, অমূল কমল সহজে জলের কোলে আনন্দের রঙে ফুটিয়া। কোথাও আছো তুমি পথ না খুঁজিব প্রভু, শুধাব না কোনো পথিকে, তোমারে মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যেদিকে, কোথাও আছো তুমি পথ না খুঁজিব প্রভু, শুধাব না কোনো পথিকে, তোমারে মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যেদিকে, চলিব যখন তোমার আকাশ গেয়ে, তোমার অমৃত প্রবাহ লাগিবে দেহে, চলিব যখন তোমার আকাশ গেয়ে, তোমার অমৃত প্রবাহ লাগিবে দেহে, তোমার পবন সখার মতন স্নেহে, বক্ষে আসিবে টুটিয়া, অমূল কমল সহজে জলের কোলে আনন্দের রঙে ফুটিয়া, ফিরে না সে কভু আলয়ে কোথায় বলে, ধুলায় ধুলায় লুটিয়া, অমূল কমল সহজে জলের কোলে আনন্দের রঙে ফুটিয়া। আচ্ছা,
দেবাশিসদা বলছেন অসাধারণ উপস্থাপনা দুজনের, ধন্যবাদ দাদা। কাবেরী ভট্টাচার্য দিদি বলছেন সুন্দর গাইলে, দারুণ সঙ্গ। মিতাদি চৌধুরী বলছেন খুব মন দিয়ে শুনছি। সাথে থেকো দিদি, তোমার একটা অনুরোধ আছে, একটা গান গাইবো। হবে। মিঠুদি বলছেন সুন্দর সঙ্গীত নির্বাচন। হেনাদি বলছেন অপূর্ব নিবেদন। সুমিতা ঘোষ বলছেন অপূর্ব গান ও বাজনা খুব সুন্দর হচ্ছে, উপভোগ করছি ঘরে বসে। ধন্যবাদ অসংখ্য দিদি, সাথে ধন্যবাদ। থেকো। হ্যাঁ, বর্দাকে একটু পারলে শোনাও স্পিকারে দিয়ে। জ্যোৎস্না ব্যানার্জি, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী গানটি গাইলে ভালো হয়, জ্যোৎস্নাদির একটা অনুরোধ করেছেন। আচ্ছা, শান্তাদি বলছেন অপূর্ব লাগছে। দীপ্তিদি বলছেন অপ্রস্তুত রবীন্দ্রসঙ্গীতটি অপূর্ব সুন্দর লাগলো, শ্রদ্ধেয় বল। ধন্যবাদ দিদি। হ্যাঁ, আমি একটু দেখে নিলাম, একটু মনে হচ্ছিল আমার এই আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী গানটি প্রেম পর্যায়ভুক্ত। আজকে আমি একটু রেখেছি ব্রহ্মসঙ্গীতগুলো রেখেছি আজকে। তো মাঘোৎসব উপলক্ষে যেহেতু করছি এই অনুষ্ঠান, তো ব্রহ্মসঙ্গীতগুলো আজকে রেখেছি কিছু, নিশ্চয়ই শোনাবো কখনো। পরবর্তী নিবেদনে চলে যাই। পরবর্তী নিবেদনের গানটি 35 বছর বয়সে কবিগুরু রচনা করেছিলেন এবং 67তম মাঘোৎসব উপলক্ষে আদি ব্রাহ্ম সমাজে মন্দিরে এই গানটি রাত্রে মহর্ষির ভবনে গাওয়া হয়েছিল। যারা শুনছেন একটু হেডফোন ব্যবহার করলে ভালো ইম্প্যাক্ট পাবেন আর কি। যদি হেডফোন থাকে হেডফোনে শুনুন, আরো ভালো লাগবে। প্রত্যেকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনারা শুনছেন, আমরা সত্যি দুজনেই খুব উৎসাহ পাই, আনন্দ পাচ্ছি, এটুকুই বলবো। ভালো লাগছে খুব। লাগে ফিরে
ক্লান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি, আরো কত দূরে। পরের গানে চলে যাই। এই গানটিও পূজা পর্যায়ের এবং অবশ্যই ব্রহ্মসঙ্গীত শেষ উপপর্যায় থেকে চয়ন করেছি। গানটি কবিগুরু শান্তিনিকেতনে বসে ৬৬ বছর বয়সে রচনা করেছিলেন এবং ৯৮তম মাঘোৎসবে এই গানটি গাওয়া হয়েছিল। সেই গানটি একটু চেষ্টা করছি। না, কোনটা সেটা? আধারের আচ্ছা। ভুলে গেছি। আধার এলো বলে, তাই তো ঘরে উঠলো আলো জ্বলে। আধার এলো বলে, তাই তো ঘরে উঠলো আলো জ্বলে। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে। জেনেছি কার লীলা, আমার বক্ষ দোলার দোলে দোলে। আধার এলো বলে, তাই তো ঘরে উঠলো আলো জ্বলে। ঘুম হারামোর বনে, বিহঙ্গ গান জাগলো ক্ষণে 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 ক্ষণে। ঘুম হারামোর বনে, বিহঙ্গ গান জাগলো ক্ষণে 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 ক্ষণে। যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ, যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ, বসন্ত বাই মোরে জাগায় পল্লব কল্লোলে কল্লোলে। আধার এলো বলে, তাই তো ঘরে উঠলো আলো জ্বলে। কি সুন্দর কথা কবিগুরুর, কি আর বলবো বাণী। আধার এলো বলে, তাই তো ঘরে উঠলো জ্বলে। আমাদেরও জীবনের যখন দুঃসময়গুলো আসে, আমরা ভাবি যে আমাদের ঠাকুর কেন দিলেন এরকম খারাপ সময়, কেন এলো আমাদের জীবনে। আমরা প্রত্যেকেই কম বেশি ভেবে থাকি না, আমরা খুব সাধারণ, তো আমাদের আনন্দ সবসময় চাই, আনন্দ থাকবো। যখনই একটু কিছু দুঃখ কষ্ট এসে সামনে চলে আসে, তখন আমরা ভাবি যে কেন ঠাকুর কী ভেবে দিলেন এত দুঃখ। কিন্তু ওই আধারের পরে আবার আলো আসতে চলেছে, এটা আমরা ভুলে যাই সেই মুহূর্তে। তো তিনি সেইভাবেই সেই কনসেপ্টে সেরকম একটু, তার তো গভীর দর্শন,
সেভাবেই লিখে আঁধার এলো বলে তাই তো ঘরে উঠলো আলো জ্বলে। এবং কবিগুরুর গানটি 66 বছর বয়সের রচনা, মানে পরিণত বয়সের রচনা তার। তখন বহু রকম ঝড় দুঃখ কষ্ট তার তো তিনি সয়েছেন তার ভেতর। এবং অন্তরায় বলেছেন, ভুলেছিলেম দিনে রাতে নিলেম চিনে। মানে আমরা সুসময়ে তো খুব একটা ঠাকুরের নাম করি না, কিন্তু তিনি কিন্তু আছেন সাথে। তিনি কিন্তু তার যে সন্তান আমরা সকলকে কিন্তু তিনি ভোলেন না। তিনি কখনো আমরা রাতে নিয়ে, মানে যখন অন্ধকার একটা আসে আমাদের দুঃখ কষ্ট, তখন আমরা তাকে ডাকি, আনন্দের সময় ডাকতে চাই না নর্মালি। তো রাতে নিলেম চিনে, জেনেছি তখন বুঝতে পারি কার লীলা আমার বক্ষ দোলার দোলে দুলছে আর কি। তা সঞ্চারিতে বলছেন, ঘুমহারা মোর বনে বিহঙ্গ গান জাগলো ক্ষণে ক্ষণে। মানে একটা আনন্দের বাতাবরণ। যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ, বসন্ত বায় মোরে জাগায় পল্লব কল্লোলে। মানে বসন্ত বায় মানে আনন্দের উল্লাস আর উচ্ছ্বাসের সময়, সেরকম সময় এটা আসবেই ফিরে দুঃখের পরে। তিনিও সেটা উপলব্ধি করেছিলেন কবিগুরু। তা কি সুন্দর দর্শন ওনার, কি গভীর দর্শনে রচনা গানগুলো একটু ভাবলে। বসন্ত বায় বাতাস মোরে জাগায়, হ্যাঁ, পল্লব কল্লোলে। এক কথায় দুঃখে যেন ভেঙে না পড়ি, কিন্তু ওনার মতো দুঃখ বোধহয় আর কেউ পাননি। মানে আমরা এত অল্পতেই সব ভেঙে পড়ি, কিছু এত ওনার গান গাই তবুও সেই জায়গাতে আর ফিরতে পারি না। একটু দেখে নি না। আচ্ছা, হ্যাঁ, অঞ্জন কুমার বসু এসছেন, সাথে থাকুন দাদা। সাধু সাধু, খুবই ভালো লাগছে শুনে, ধন্যবাদ দাদা। আশরাফুল দাদা লিখেছেন, খুব সুন্দর লাগছে দিদি, সাথে থাকুন। দীপ্তি মিত্র দিদি এসছেন, আরও কত দূরে আছে সে আনন্দধামী, গানটি অনবদ্য লেগেছে দিদির। আচ্ছা, জ্যোৎস্না ব্যানার্জি দিদিও রয়েছেন, বাহ লিখেছেন। দেবাশিস ঘোষ রয়েছেন, আমার হাজব্যান্ড। এনাদি রয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে দিদি, সাথে থেকেও। ভয়ও করছে, ভুল হচ্ছে কিন্তু বুঝতে পারছি, তুমিও খুব ভালো করে সেটা বুঝতে পারছো। আচ্ছা, দুলাল চন্দ্র টুডু দাদা লিখেছেন, হ্যাঁ দেখছেন। শিবেশ ভাই, আবার ফিরলাম দিদি, অনেক ধন্যবাদ ভাই, অনেক ভালোবাসা। এইভাবে এসে দিদির গান শুনতে ভাই বসেছে, অফিস থেকে ফিরে এসে আবার মানে এইভাবে এসে মানে গান, কবিগুরুর গানকে সেই অর্থে সেভাবে অন্তরে না নিলে এই টানটা তো আসে না সকলের। তো মিঠু পাল দিদিও লিখেছেন, দিদি মুগ্ধ হয়ে শুনছো তুমি, খুব ভালো লাগছে, দুর্দান্ত গাইছো, তাল বাদ দিয়ে অরূপদা সবসময় অসাধারণ। শিবেশ ভাই লিখেছেন। অসিতা দিদি এসছো, একটু দেরি হলো আসতে, তাতে কি হয়েছে, একটু দেরি হয়েছে, সবসময় কি সময় মতো হয়? সকলেরই তো কাজকর্ম আছে। এসছো যে, এতেই অনেক খুশি হয়েছি দিদি। জ্যোৎস্না ব্যানার্জি, চমৎকার গাইছো বোন উপমা, অনেক ভালোবাসা দিদি। আচ্ছা, শিবেশ ভাই লিখেছেন, আজ আওয়াজ খুবই ভালো, খোলের ঠেকা দুর্দান্ত লাগছে। এইটুকুই অনেক পাওয়া। শিখলটা এত ভালো বাজান অরূপদা, তবলাটা যেমন মানে একটা এইভাবে থাকে বলে আমি বলেই দিই, সাউন্ডটা হয়তো ক্যাচ করে, আমি হয়তো, কিন্তু নর্মালভাবে একটা ল্যাপেল মাইক্রোফোন দিয়ে, হ্যাঁ, আর শিখলটা যেহেতু দুপাশে দুটো মুখ, এবার সেইভাবে তো আমরা মাইক্রোফোন দিতে পারি না, একটা থেকেই যেটুকু ক্যাচ করে। তো খুব ভালো লাগলো শুনে, বাজানো সার্থক, ভীষণ কষ্ট এই শিখল বাজানো, দুটো হাত এইভাবে, আমার ভীষণ এইটা মনে হয়। হেনাদি লিখেছো, অপূর্ব অপূর্ব। অসিতা দি লিখেছো, বাহ খুব সুন্দর। শান্তা চ্যাটার্জি লিখেছেন, বাহ সুন্দর গানগুলো। আচ্ছা, দেবাশিস ঘোষ লিখেছেন, অসাধারণ সঙ্গীত, ঠিক ততটাই অসাধারণ সঙ্গত, ধন্যবাদ। শিবেশ ভাই, যা সুন্দর ব্যাখ্যা করছো গানের কথায়, ওই সব একটু একটু পড়ে পড়ে এটুকু আর কি। লিলি বর্ধন দিদি এসছেন, দিদি সাথে থাকুন। হ্যাঁ, লিলিদি সাথে এসছেন, হ্যাঁ লিলিদি হাসবেন। তো আসলে সকলেরই তো নিজস্ব কাজকর্ম থাকে, সব সেরে আসতে। আমি আমার পরবর্তী গানে যাই। এই গানটি হচ্ছে আশ্বাস উপপর্যায়ের গান এবং কবিগুরুর 32 বছর বয়সে রচনা, আর 64তম মাঘোৎসব উপলক্ষে কবিগুরু মহর্ষি ভবনে এই গানটি গাওয়া হয়েছিল। অরূপদা কিন্তু বসতে খুব কষ্ট হচ্ছে আজকে, একটা কথা বলি, কষ্ট হচ্ছে কারণ পা ভাঁজ করে এইভাবে বসা। অরূপদা অনেক প্রতিবন্ধকতা নিয়ে কাজটা করেন, তো আজকে এইভাবে বসতে চেয়েছি, যেহেতু একটু গাঁদা ফুল মাঘোৎসবের, তো নিরাকার ব্রহ্মের মাঘোৎসব মানে আমাদের যে মানে কি বলবো, নিরাকার ব্রহ্মের পুজো, যেটা নিরাকার অর্থাৎ কোনো মূর্তি পুজো নয়। মা এখনও রয়েছেন, মা সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছেন, আমরা ওখানে করলেই করতে পারতাম, কিন্তু যেহেতু মাঘোৎসব, নিরাকার ব্রহ্ম, সেখানে কোনো মূর্তি বা ছবি বা ফটো নয়, এখানে একদম প্রকৃতিকে পুজো, প্রকৃতির সব কিছুকে পুজো করা, সেই অন্তর থেকে সেই
দৃষ্টি নিয়ে দেখা, শ্রদ্ধার জ্ঞানে পুজো করা। তো আজকে ফুলই রেখেছি ওই জন্য। কিন্তু যেহেতু এইভাবে সাজিয়েছি, অরূপদাকে একটু আবদার করেছি এইভাবে বসতে, কিন্তু দাদার হাঁটু এইভাবে ভাঁজ করে বসতে খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। অন্তরে জাগেছো অন্তর জামে, অন্তর জামে, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। অন্তরে জাগেছো, অন্তরে জাগেছো, সংসার সুখ করেছি বরণ, সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবন স্বামী। অন্তরে জাগেছো, অন্তরে জাগেছো, না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গর্বে অসীম জগতে, না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গর্বে অসীম জগতে, তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা, তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা, তব শুভ আশিস আসিছে নামে। অন্তরে জাগেছো, অন্তরে জাগেছো, অন্তর জামে, অন্তর জামে, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। অন্তরে জাগেছো, অন্তরে জাগেছো, অন্তর জামে, অন্তর জামে, অন্তরে জাগেছো। লিদি বলছেন ভুলে গেছিলাম। আচ্ছা, করবিদি বলছেন জানতাম না, অনেক পরে যোগ দিয়েছি, খুব ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ দিদি। ধন্যবাদ দিদি, এসছেন, সাথে রয়েছেন, অনেক পাওয়া। কাল 26শে জানুয়ারি, দারুণ সঙ্গীত সঙ্গত দিদি বলছেন। শান্তাদি বলছেন খুব ভালো মানুষ স্বরূপবাবু, ঈশ্বর অনেক আশীর্বাদ করবে ওনাকে। ধন্যবাদ দিদি। অসাধারণ সত্যি সঙ্গীত তাই। সঙ্গীতের দুই শিল্পীকে আমার অনেক অনেক ভালোবাসা। জ্যোৎস্না দিদি বলছেন, হেনাদি বলছেন খুব সুন্দর। শিবেশ ভাই বলছেন অন্তরে জাগুছো, বহু বছর আগে তুলেছিলাম, এখন আর গাওয়া হয়ে ওঠে না, ভীষণ প্রিয় গান, মন ভরিয়ে দিলে দিদি। জ্যোৎস্না দিদি বলছেন অনেক আশীর্বাদ, সাথে থাকুন সবাই। দুলাল চন্দ্র টুডু দাদা বলছেন চমৎকার পরিবেশন। আমরা পরবর্তী নিবেদনে যাই। হ্যাঁ, পরবর্তী নিবেদনে যাই।
এই গানটি বিচিত্র পর্যায়ের অন্তর্ভুক্ত গান এবং কবিগুরু গানটি তার 40 বছর বয়সে শান্তিনিকেতনে বসে রচনা করেছিলেন এবং 72তম মাঘোৎসব উপলক্ষে কলকাতায় ব্রাহ্ম সমাজ মন্দিরে সন্ধেবেলায় গানটি গাওয়া হয়েছিল। আবার 7ই পৌষ এই গানটি 1308 বঙ্গাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা উপলক্ষে গানটি রচনা এবং গীত হয়েছিল। মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা বুঝিব সত্য, বুঝিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়, জয় জয় সত্যের জয়। মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান, জয় জয় মঙ্গলময়। মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান, জয় জয় মঙ্গল জয়। মোরা লোভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্য গান, জয় জয় মঙ্গলময়। যদি দুঃখে দহিতে হয় তবু অশুভ চিন্তা নয়, যদি দৈন্য বহিতে হয় তবু অশুভ কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু অশুভ বাক্য নয়, জয় জয় মঙ্গলময়। সেই অভয় ব্রহ্ম নাম আজি মোরা সবে লইলাম, যিনি সকল ভয়ের ভয়। মোরা করিব নাশক, যা হবার হোক, চলিব ব্রহ্মধাম, জয় জয় ব্রহ্মের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়, যদি দৈন্য বহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়, যদি মৃত্যু নিকট
আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়, মোরা সত্যের মরে মন, আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। করে নিই একটু। হ্যাঁ, একটু দেখে নিন। সুমিতা ঘোষ আমার বৌদি আর কি, খুবই বলছেন খুবই মনোগ্রাহী, অপূর্ব অনুষ্ঠান। রিভাইসদা বলছেন বা অপূর্ব। নিশা দিয়ে এসছেন, নিশা গাঙ্গুলি দিদি, আচ্ছা, দিদি। চমৎকার নিবেদন, অশেষ ধন্যবাদ, খুব ভালো লাগছে সাথে গান। থাকুন। অনবদ্য গায়কী তোমার। আচ্ছা, সুমিতা ঘোষ বলছেন ভারী সুন্দর। নিশা গাঙ্গুলি বলছেন দারুণ দারুণ। প্রিয়াস দে বলছেন আহা দারুণ দারুণ। লীলা দিদি বলছেন আহা সঙ্গীত সঙ্গতে বাকরুদ্ধ, অপূর্ব। ধন্যবাদ দিদি। মিতাদি বলছেন, মিতা চৌধুরী দিদি বলছেন পবিত্র একটা দিনে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অরূপ ভাই ও আমার উপমা বোনকে অনেক থ্যাংক ইউ। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। শ্রদ্ধা জেনো দিদি। হ্যাঁ, দিদির গানটার পরে হবে একটু পরেই। হ্যাঁ, কাবেরী ভট্টাচার্য দিদি বলছেন তোমার গান শুনতে শুনতে ছোটবেলায় ফিরে যাই, এইসব গানগুলো খুব শুনতাম। সেটাই তো দিদি। মিঠুদি বলছেন শুনছি, শেষে মন্তব্য করবো। আচ্ছা দিদি, শুধু শুনছেন। সাথে থাকুন দিদি। সুমিতা ঘোষ বলছেন অরূপ তোমার বর্দা শুনছে, বলছে খুব ভালো লাগছে। আচ্ছা, অনেক পাওয়া হ্যাঁ। দিদি। দাদা শুনছেন, দাদাকে আমার প্রণাম। সুস্থ থাকুন দাদা। পিয়াস দে বলছেন আহা দিদি অসাধারণ, মন ভরে গেল। অশেষ ধন্যবাদ। হ্যাঁ, পরবর্তী গান এখন কুম্ভবিনা ঠাকুর? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এখনকার গানটি কবিগুরুর বিরহ উপপর্যায় থেকে নিয়েছি। কবিগুরুর 53 বছর বয়সে শান্তিনিকেতনে বসে এই গানটি রচনা করেছিলেন এবং প্রত্যেকটি মাঘোৎসব উপলক্ষে গাওয়া হয়েছিল। এই প্রত্যেকটি গান ব্রহ্মসঙ্গীত কবিগুরু রচিত। আজকে রেখেছি, বিভিন্ন কবির গান রয়েছে। কবি অতুল প্রসাদ সেন, কবি রজনীকান্ত সেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বহু বহু অনেক বড় বড় মানুষজনের এইসব গান রয়েছে লেখা। আমি শুধু কবিগুরুর গান নিয়ে আজকে এসেছি, ব্রহ্মসঙ্গীত নিয়ে। এবং এই গানটি, এখন যে গানটি গাইব, এটিও 86 মাঘোৎসব উপলক্ষে কলকাতা মহর্ষি ভবনে সন্ধ্যেবেলায় গাওয়া হয়েছিল। খুব পরিচিত গান, সবারই শোনা, যাদের শোনা যারা জানেন পারবেন ঘরে বসে বসে। হ্যাঁ, এটি তো একটি উপাসনা। সত্যি কথা বলতে যেটি মূল লক্ষ্য মাঘোৎসবের ব্রাহ্ম সমাজে, আমি কিছুদিন ছিলাম, দেখেছি ও প্রত্যক্ষ করেছি। মানে এটির মূল লক্ষ্য হচ্ছে উপাসনা, উপাসনা এবং ঈশ্বরের সেই পরমের প্রতি প্রার্থনা সঙ্গীত এবং ব্রহ্মসঙ্গীত, উপাসনা সঙ্গীতের মাধ্যমে এবং এবং আলোচনা, অবশ্যই আধ্যাত্মিক আলোচনা। তো আমরা সবাই মিলেই এই প্রার্থনা করতেই পারি এবং একক একক মানে একা কখনো তো হয় না, সেটা সম্মিলিতভাবে যখন সকলে গাইব তখন সেটা পূর্ণতা পায় আরও অনেক বেশি। তো আমরা সকলে মিলেই গাইতে পারি এটা। অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে, অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে, আকাশ
কথাটা গেইনি এরপরে এরপরে একটু গান। পরে। আচ্ছা তবলাটা হয়ে যাক তারপর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, অনেকে নতুন এসছেন। একটু দেখে নিন তাহলে, হ্যাঁ, একটু দেখে নিন এই যে আপনি আর একটু দেখুন। না না আমি আমি খুলে দিচ্ছি, চলো পুরো উঠে গেছে তো, ও ঠিক আছে। এই যে এখান থেকে দেখুন আমার বড়দা শুনছে সেরা পেয়েছে পিয়াস দিয়ে থেকে। হ্যাঁ, পিয়াস দে রয়েছেন। হ্যাঁ দিদি, অসাধারণ, মন ভরে গেল। ধন্যবাদ দাদা। দেবাশিস ঘোষ রয়েছেন, অসাধারণ রচনা, কি সুন্দরভাবে উপস্থাপনা করছেন দুই শিল্পী, ধন্যবাদ। কৃষ্ণাচন্দ্র দিদি রয়েছেন, আহা কি সুন্দর গাইলে গো, ধন্যবাদ দিদি। স্বর্ণালী পাল, খুব সুন্দর গাইছো, খুব ভালো থেকো, তুমি এসছো, খুব খুশি হলাম। লিলি বর্ধন, লিলি দিদি রয়েছে, আমার দুজনেই খুব প্রিয় শিল্পী, প্রিয় মানুষ। দিদি তুমিও আমাদের খুব প্রিয় মানুষ, সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দুলাচন্দ্র টুডু দাদা ওয়াচিং, দেখছেন। পিয়ালি ভট্টাচার্য ওয়াচিং, লিখেছেন পিয়ালি ভট্টাচার্য, বাহ সুন্দর, ধন্যবাদ। আর সুমিতা দিদি, বৌদি লিখেছেন অসাধারণ পরিবেশন, ধন্যবাদ দিদি সাথে থাকবার জন্য। আচ্ছা, অসাধারণ পরিবেশন, পিয়ালি ভট্টাচার্য লিখছেন সুন্দর সঙ্গত। অরুণাভ আইচ দাদা লিখেছেন নিহিত ছন্দের কারু বাসনা, উপাসকের সৌন্দর্যবোধ, বিরহাঙ্কের সমীচীন উন্মেষ, কল্পসূত্রের শুদ্ধ সত্য বিন্যাস। সুচরিতা উপমা যখন তার গীত স্বাগত কারুকৃত উচ্চারণে জ্ঞাপন করেন, বিমুগ্ধ হওয়া ছাড়া গত্যন্তর নেই। অনন্য সব চয়ন, অনবদ্য সব নিবেদন, তবলা যেন নিজেই শিক্ষার্থী অরূপের কাছে। ধন্য শিল্পী রায়। দাদা কি বলবো, প্রণাম নেবেন, আন্তরিক শ্রদ্ধা। আপনি যেভাবে লেখেন সত্যি নিজের এই মন্তব্য করতে বড্ড কুণ্ঠাবোধ করি, যাই হোক খুবই আনন্দ পাই। প্রিয়াস দে লিখেছেন এই রকম সঙ্গত থাকলে সারাদিন মন ভরে গাইতে ইচ্ছে করে। দাদার তবলা অসাধারণ বলতেই হয়, সব মিলিয়ে অসাধারণ মুহূর্ত। আপনার সাথে আমি একদম সহমত। শিশির দেবনাথ দাদা এসছেন, অসাধারণ উপস্থাপনা, আন্তরিক ধন্যবাদ দাদা সাথে থাকবার জন্য। দেবাশিস ঘোষ রয়েছেন সাথে, সকলকে আন্তরিক ধন্যবাদ। আমার ব্যক্তিগত অভিমত এইটা, আমি কি বাজাই না বাজাই সেটা মানে কি বলবো, আমি কিছুই জানি না। আপনারা যেভাবে বলছেন এটা মানে আমার তো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড সেটা ছিল না। আমি অ্যাকচুয়ালি ছিলাম ফৌজে, ঠিক আছে, রাফ অ্যান্ড টাফ লাইফ ছিল। তো হ্যাঁ, তবলাটা আমি ছোটোর থেকে ধরে রেখেছি কোনো রকমে। কিন্তু যেহেতু আমি একটা কথাই বলবো, এই বয়সে এসে আমি অনেক গান, আমি যারা সেলিব্রিটি শিল্পী আছেন তাদের মধ্যেও বলছি, সবার কথাই, যেগুলো আমরা আজকাল তো ফেসবুক দুনিয়া, সব গানগুলো সামনে আসে। অনেক তবলা শিল্পীকে যারা সুনাম আছেন, তারা নিয়মিত চ্যানেলে বাজাচ্ছেন আছেন, আমি নাম কারোর বলতে চাই না, তো আমি দেখি ইউটিউবেও আছে। একটা কথাই বলবো যে কোনো গানে যে কোনো তালের ছন্দটাকে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে যেহেতু কবিগুরু নির্দিষ্ট করে দিয়ে গেছেন তালগুলো, আমি এক তালকে কখনোই দাদরা বাজাতে পারি না, দাদরাকে কখনো আমি এক তালে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। বা ধরুন 4/4 আছে কাহারবা তাল, 4/4টাকে আমি 2/2 বাজাতে পারবো না। তো অনেক সুনাম আছেন এরকম, তিতালকেও কাহারবা করা যাবে না, কাহারবা করে বাজান, এগুলো আমি মনে করি আমি বাজাই না, এবং আমি এটাকে মানে এটাকে আমি সাপোর্টও করি না, কারণ এটাকে তাহলে কবিগুলোকেই অশ্রদ্ধা করা। কারণ তার গান এবং তার তাল সব কিন্তু বলা আছে, এখানে কোনো নতুনত্ব কিচ্ছু নেই সংবেদন করার। যেভাবে ট্র্যাক দেওয়া আছে, যেভাবে ছক দেওয়া আছে, করে যেতে হবে, ওইটাই খুব কঠিন জিনিস। তার ভেতরেই মাধুর্য বের করে নিতে হবে, সব দেওয়াই রয়েছে, ঠিক আছে, সেটুখানি আমি চেষ্টা করি। হ্যাঁ, ভুল ভ্রান্তি হতেই পারে, বাট আমি সেটা তো হয়, হতেই যায়। কিন্তু অরূপদা সত্যি শুদ্ধতার ব্যাপারে ভীষণ, আমি উল্টে ফেলি অনেক সময়, অনেক কিছু হয়, অরূপদা খুব ধরিয়ে দেন এখনো এই ব্যাপারটা। অরূপদার ভীষণ সচেতন থাকবার চেষ্টা করেন সবসময়। আর সত্যি কথা বলতে একতালকে দাদরা অনেক দেখি, সকলের বলবো না, তবুও বেশ
স্বনামধন্যই তারা, তাদের দেখি যখন বাজাচ্ছেন তারা একতালকে দাদরা করছেন, মানে তাতে কি হচ্ছে, সোম ফাঁক সম্পূর্ণ উল্টে যাচ্ছে। তারপরে একদমই তাই, কারণ- 12 মাত্রার তালকে যদি আমি 6 মাত্রায় করি, 7 মাত্রায় গিয়ে আমার দাদরায় সোম চলে আসছে, কিন্তু হয়ারাস একতালে 7 থাকার মাত্রায় কথা ফাঁক হচ্ছে আছে। 7 মাত্রায় ফাঁক তো থাকবে। সব ঘেটে যাবে এই জিনিসটা। আর একটা হচ্ছে কি, এটা তো মার্কেটের ব্যাপার, একটা দেখানোর ব্যাপার থাকে, ফাংশন হচ্ছে, জমজমাটের ব্যাপার, সেসব করতে গিয়েই অনেকেই সেটা করে যাচ্ছে না, বাট সেটা উচিত নয়। যাই হোক, পরবর্তী আমাদের একটু শুদ্ধভাবে গান বাজনা করার উদ্দেশ্য, এটাই লক্ষ্য। আর আর লক্ষ্য নেই কিছু, কোনো কিছু না। আপনাদের লাগাটাই ভালো আমাদের লাগাটা প্রাপ্য, অনেক বড় আমাদের পাওয়া। প্রাপ্তি। আমাদের এইটুকু আনন্দ, এইটুকু পেলেই আমরা খুশি। তার মধ্যেও ভুলভ্রান্তি আমার দিক থেকে আমি করি, কথা ভুল হয়ে যায় এক এক সময়, আজও হয়েছে, সেটা আমি সবসময় বলি, স্বীকার করি। তো এখন যে গানটি গাইছি, এটা গানটি নিঃসংশয় উপপর্যায়ের গান, এবং 49 বছর বয়সে জানিপুরে বলে একটি জায়গা ছিল, জানিপুর, সেখানে বসে তিনি রচনা করেছিলেন, এবং 81তম মাঘোৎসব উপলক্ষে এটি আদি ব্রাহ্ম সমাজে গাওয়া হয়েছিল। আর এই গানটির একটি বিশেষ পরিচয় রয়েছে, যেটা না বললেই নয়। 1330 বঙ্গাব্দের 9ই পৌষ শান্তিনিকেতনে খ্রিস্ট উৎসব যে পালিত হয় শান্তিনিকেতনে, সেই উপলক্ষে মন্দিরে উপাসনার সময় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিলেন। তো হ্যাঁ, তো সেই গানটি একটু তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ
এবার চলুন রিকোয়েস্টের গানে। ঠিক আছে। এই গানটি যে গানটি এখন গাইলাম, তাই তোমার আনন্দ আমার পর, এর ভেতরের কথাগুলো আমি প্রথমে প্রথমে মানে প্রথম প্রথম কিছুতেই ভেতরের ইনার মিনিং একটু যদি নিজে বুঝে উঠতে না পারি, সেই গানের মধ্যে তো সেই রসটা খুঁজে পাই না তখন, যতদিন না একটু কিছু মানে বেরিয়ে আসছে তা থেকে। এবার পড়ে পড়ে গাইতে গাইতে তখন একটু মনে হলো কি অসাধারণ, মানে ঈশ্বরের সাথে ভক্তের, ভগবানের সাথে ভক্তের কি একটা, মানে সেই যে যুগল সম্মিলন সবার শেষে উনি বলেছেন, মানে কবিগুরু মনে হয় যেন আমাদেরই গান, প্রত্যেকের মনে হয়, তারপরে মনে হয় কবিগুরুর রচনা। তো মানে তাই তোমার আনন্দ আমার উপর, মানে আমাকে আনন্দ দেওয়ার জন্য তুমি এসেছো নিচে নেমে, আমার ভক্তের জন্য ভগবান ভক্তের কাছে চলে আসেন না, মানে ডাকার মতো ডাকলে পরে এমন সাধ্য কি যে মা আসবেন না, সেই রকম আর কি। নইলে আমায় তুমি ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, মানে ভক্তেরও কত দাবি ভগবানের উপর, কতটা অন্তরের টান দুজনের। আমায় নিয়ে মেলেছ এই মেলা, মানে ভব সংসারের মেলা, আমি মনে করে এরকমভাবেই করেছি। আমার হিয়ায় চলছে রসের খেলা, তার তিনি যেমন খেলাবেন তেমনই আমার ভেতরে খেলবে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, মানে সত্যি বিচিত্র রূপ। মানে আমরা সবসময় মনে করি, মানে আমাদের প্রতিটি দিন, এক একটি দিন যেভাবে আমাদের কাটে, তা আমাদের কোনো কোনো দিন তার মধ্যে এমন হয় যে এমন কিছু মানুষের সাথে আমাদের আলাপ হয়, মানে হয় দুঃখও পাই, আবার দুঃখটা না সম্পূর্ণ নিজের, মানে নিজের চিন্তাধারা, নিজের বোঝার অ্যাঙ্গেলটা, মানে কর্নারটা, সেটা আমার নেগেটিভ বলে আমি সেই দুঃখটা পাই। সেটাকেও যদি আমি তার কোনো অসুবিধার থেকে তিনি বলেছেন, বা এইভাবে ভাবি তো না আমরা। তা মা যেমন বলেছেন দোষ দেখো না কারোর, দোষ দেখো নিজের, তো সে তো নয়, তিনি বলেছেন আমার কষ্ট হয়েছে, এবার আমার কষ্ট হলেই তো হবে না, তারও তো একটা অবস্থান আছে, তার অবস্থান থেকে তিনি বলেছেন, সেই অবস্থানটা তো আমি জানি না, তার জায়গায় তিনি বুঝতে পারছেন। তো এমন কিছু মানুষও আসেন আমাদের জীবনে, যে মানুষগুলোর দ্বারা আমরা নানাভাবে উপকৃত হই। ছোট ছোট হয়তো মনে থাকে না, কখনো মনে পড়ে পরে আগের কথা স্মৃতিতে বা বর্তমানে। তো এইরকম মানে সবসময় তো ভগবান কিভাবে এসে দাঁড়াবেন, সেই মানুষরূপী ভগবান, জীবের মধ্যেই শিব, তো সেইভাবেই নারায়ণ রূপে তিনি বিচিত্র রূপ ধরে আসেন, এবং সেই তার ইচ্ছে তখন, মানে ঈশ্বরের ইচ্ছে তার মাধ্যমে আমার মধ্যে তিনি তরঙ্গিছে, মানে তিনি সেটা তরঙ্গের মতো খেলে যাচ্ছে। এবং শেষে সঞ্চারিতে বলছেন, তাই কবিগুরু বলছেন ঈশ্বরকে, ভগবানকে, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি আমার জন্য। মানে ভগবানের ভক্তের জন্য কি আকুল ভেতরে আকুতি, তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। ভক্ত ভগবানের মিলন হলো, পূর্ণ প্রকাশ পেল তখন। তো কবিগুরুর এই ভেতরের এই লেখা কি বলবো, মানে কিছু বলার নেই, এগুলো একটু বুঝতে পারলে গাইতে ভালো লাগে। হ্যাঁ, আমি এবার একটি গান গাই। দিদির মিতাদি করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন এই গানটি, হৃদয়ানন্দন বনে। আচ্ছা, একটুখানি দুটো আমি কমেন্টে যাই, যারা কমেন্ট করেছেন। শিশির দেবনাথ দাদা এসছেন, অসাধারণ উপস্থাপনা দাদা বলছেন। আমি মন দিয়ে আপনার গান ও অরূপবাবু তবলা শুনছি, এটা বলছেন দুলাল দাদা বলছেন। ধন্যবাদ। পিয়ালি দিদি বলছেন একদম সহমত, মানে আমি যেটা বলেছিলাম। দেবাশিস দা বলছেন অপূর্ব সঙ্গীত, এই গানটি এখন খুব কম শোনা যায়। আচ্ছা, সুমিতা ঘোষ বলছেন রবীন্দ্রনাথের ঘরানা আমরা মাথায় তুলে রাখি, একদম একদম দিদি। লিলি বলছেন ও সঙ্গীত সঙ্গতে মোহিত হলাম। শিশির দেবনাথ দা বলছেন মন প্রাণ ভরে দিচ্ছেন দিদি। বন্দনা সেনগুপ্ত দিদি দেখছেন, রত্না চক্রবর্তী দিদি আছেন। জ্যোৎস্না দিদি বলছেন আমারও তোলা আছে গানটি। আচ্ছা দিদি, খুব ভালো লাগলো এক সময়। সত্যিকারের একজন রবীন্দ্র অনুরাগী, খুব ভালো লাগে আপনার কণ্ঠের গান শুনতে, শিশির দাদা বলছেন। অশেষ কৃতজ্ঞতা জানাই দাদা। জ্যোৎস্না দিদি বলছেন সত্যি খুব ভালো। মিতা চৌধুরী দিদি বলছেন এত সুন্দর কথা, নিজেকে হারিয়ে ফেলি এক কথায় অসাধারণ। শিশির দা বলছেন অরূপদার কথা কি আর বলবো, তিনি সবসময় অসাধারণ সঙ্গ দিয়ে থাকেন। আশরাফুল দা আছেন, সাথে থাকুন দাদা, খুব সুন্দর বলছেন। অরুণবাবু দাদা বলছেন উপমা আদতে নির্জন বিলাসী বিরলের শিল্পী, তিনি নিজেই নিজের অত্যন্ত শ্রোতা, নিমগ্ন হয়ে যান সুরের মায়ায়,
তাই এ গান তার একাকী শ্রবণ উত্তীর্ণ বোধ ব্যাকুল অস্তরাগে স্বরনির্যাস ধন্য শিল্পী। দেবাশিস দা বলছেন, দাদার কমেন্টগুলো এত ভাষা দিয়ে করেন, অসাধারণ। দেবাশিস দা বলছেন, অপূর্ব রচনা, অসাধারণ উপস্থাপনা দুই শিল্পীর। ধন্যবাদ দাদা। কৃষ্ণা অধিকারী দিদি এসছেন, অসাধারণ, অপূর্ব, এক্সিলেন্ট দিদি ভাই, মন ভরে গেল দিদি ভাই, আন্তরিক সাথে কৃতজ্ঞতা। থাকুন। চলুন। মিতা চৌধুরী দিদির একটি মানে অনুরোধ ছিল, অনুরোধের সকালে গান। করে রেখেছেন। হ্যাঁ, সকালেই করে রেখেছেন ফেসবুকে। বিরহ উপপর্যায়ের গান, 32 বছর বয়সে কবিগুরুর রচনা এবং কলকাতার মহর্ষি ভবনে 64তম মাঘোৎসবে গানটি গাওয়া হয়েছিল। আমি চেষ্টা করছি একটু। হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর, হৃদয় নন্দন বনে। দেখো তব প্রেম মুখ পাশরি সর্বদুঃখ, দেখো তব প্রেম মুখ পাশরি সর্বদুঃখ, বিরহ কাতর তপ্ত, বিরহ কাতর তপ্ত চিত্ত মাঝে নীরব, হৃদয় নন্দন বনে। শুভ দিন শুভ রজনী আন এ জীবনে, ব্যর্থ এ নর জনম সফল কর প্রিয়তম। শুভ দিন শুভ রজনী আন এ জীবনে, ব্যর্থ এ নর জনম সফল কর প্রিয়তম। মধুর চির সঙ্গীত ধ্বনিত কর অন্তর, মধুর চির সঙ্গীত ধ্বনিত কর অন্তর, ঝরিবে জীবনে মনে, ঝরিবে জীবনে মনে, দিবানিশা সুধানি ঝর, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর, হৃদয় নন্দন বনে। পরের গানের জন্য শুরু হয়। আজ যত ধর্ম হুম। হ্যাঁ, আমার এখন যে নিবেদনে শেষের পথে চলে এসেছি একদমই। বন্ধু উপপর্যায়ের এই গান 43 বছর বয়সে কবিগুরুর রচনা এবং 75তম মাঘোৎসব উপলক্ষে গানটি গাওয়া হয়েছিল।
আচ্ছা, আমরা এরপরে তো ইয়েতে যাব, ঠিক আছে, আজকের মতো শেষ নিবেদনে যাব। হ্যাঁ শেষ নিবেদন। এইটা করে দিন আপনি, শেষ এখান থেকে নিচের দিকে, হ্যাঁ ওখান থেকে, এখান থেকে তাই তো? হ্যাঁ ওখান থেকে নিচে। হ্যাঁ, শিশির দেবনাথ দাদা তো রয়েছেন, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, অশেষ কৃতজ্ঞতা দাদা। হ্যাঁ, সুমিতা ঘোষ বৌদি রয়েছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর নিবেদন, ধন্যবাদ দিদি। মানালি ঘোষ ইজ ওয়াচিং, মানালি দেখছে, তাই নাকি? অনেক আচ্ছা। ভালোবাসা মানালি। তুমি আমার খুব শ্রদ্ধার মানুষ, আমার চাইতে ছোট বয়সে হলেই বা তোমার দর্শন আমার ভীষণ ভালো লাগে, তোমার ভাবনা চিন্তা খুব উন্নত মানের। সাথে থেকো। শান্তা চ্যাটার্জি দিদি রয়েছেন, প্রত্যেকটা গান খুব ভালো লাগছে দিদি, সাথে থাকবার জন্য অনেক ভালোবাসা, প্রণাম। অরুণাভ আইছে দাদা আবার লিখেছেন, অনুরাগকে বদ্ধ করে না করিলেই তাহাকে বৈরাগ্য বলে। অনুরাগকে বদ্ধ না করিলেই তাহাকে বৈরাগ্য বলে। প্রকৃতির বৈরাগ্য দেখো, সে সকলকে ভালোবাসে বলিয়া কাহারও লাগি শোক করে না। রবীন্দ্রনাথ ব্র্যাকেটে লিখেছেন রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। উপমার গায়কিতে এই নির্লিপ্ত উদার বৈরাগ্য চিরজাগ্রত। আপনি পড়লে ভালো হতো। যাত্রার আনন্দ তিনি সম্যক জ্ঞাত, গন্তব্য নিষ্প্রয়োজন। গৈরিক একতারাটি তার কণ্ঠে সদা উড্ডীন, ধন্য শিল্পী অনন্য গায়নে বিমুগ্ধ, কি পবিত্র ধ্যানবিন্দু। প্রণাম জানাই দাদা। আমি এভাবে কিছুই বলতে পারবো না, সে তো বিদ্যা বোধ কিছুই নেই, এটুকুই বলবো আপনি আমার প্রণাম নেবেন, অনেক বড় পাওয়া। এবং এটুকু যেন কবিগুরুর গান ঠিক করে একটু গাইতে পারি, শুদ্ধ করে গাইতে পারি। গান তো তার কন্যা সম ছিল, তিনি নিজেই লিখে গেছেন তার জীবনস্মৃতিতে। সমস্ত সৃষ্টির মধ্যে আপনি তো জানেন, আপনাকে বলবো কি, আমি এমনি সকলের জন্যই বলছি, আমরা সবাই সব কিছুই জানি তেমন নয়, যে তিনি তার সমস্ত সৃষ্টির ভেতরে গানকে সবার উপরে রেখেছিলেন, যে আমার যদি সব সৃষ্টি একসময় নাও থাকে তবু আমার গান থেকে যাবে। তিনি গানকে কখনোই যেমন তেমন কারো হাতে তুলে দিতে, কন্যা দায়গ্রস্ত পিতা যে এরকম কন্যার জন্য যেমন তার ভেতরে বাজত, কন্যা সম্প্রদানের সময় যেমন পিতার বাজে ভেতরে কষ্ট, ঠিক ততটাই তার গানের জন্য বাঁচত। তো সেই গানকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব, আমাদের উপর তো বর্তায়। আমরা কবিগুরুকে নিয়ে সারা বছর নানা রকম গাইবো, যেমন তেমন করে গাইতে পারি না, এই বোধটুকু নিয়ে চলতে চেষ্টা করি দাদা, আর কিচ্ছু না, আর কিছু না, এইটুকুই। সাথে থাকবেন, প্রণাম নেবেন, সুস্থ থাকবেন, এইটুকুই প্রার্থনা। শিশির দেবনাথ দাদা খুব সুন্দর অনুষ্ঠান উপহার দিচ্ছেন দিদি, ধন্যবাদ দাদা। কৃষ্ণা চন্দ্র লিখেছেন, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, আর তাই তোমার আনন্দ, এই দুটি গান আমার তোলা আছে। অবশ্যই শুনবো দিদি, খুব ভালো লাগলো আমারও জেনে। তোমার অরূপদার মতো আমারও একজন সনদদা আছেন, যিনি আমাকে খুব গাইড করেন, খুব ভালো একজন, না থাকলে গাইড করবার মতো তো আমরা এগোবো কি করে। আসবেন, হ্যাঁ করবেন, খুব ভালো লাগবে, চর্চাটাও থাকে তাতে। জ্যোৎস্না ব্যানার্জি দিদি লিখেছেন, অনুষ্ঠান একেবারে জমে গেছে। শিশির দেবনাথ দাদা আবার আহা অপূর্ব অপূর্ব। মিঠু পাল দিদি লিখেছেন, অপূর্ব সঙ্গত গায়কী দিদি, প্রণাম নিও। দেবাশিস ঘোষ আমার হাজব্যান্ড রয়েছেন। মিতা চৌধুরী, টুনটুনি দিদি আমার রিকোয়েস্ট রাখবার জন্য, ভাই বোন দুজনকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে, সাথে থেকেও দিদি। সুস্মিতা ব্যানার্জি দিদি রয়েছেন, অসাধারণ, ধন্যবাদ। শিশির দেবনাথ, কি আর কমেন্ট করব, কোনো কমেন্ট আপনার জন্য যথেষ্ট না, তবে অনুষ্ঠান একদম জমজমাট। আচ্ছা দাদা, নিলাম। জ্যোৎস্না ব্যানার্জি, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। সুমিতা ব্যানার্জি, একরাশ মুগ্ধতা, কোনো বিশেষণ যথেষ্ট নয়, অনেক পাওয়া দিদি। কৃষ্ণা চন্দ্র লিখেছেন, কি অসাধারণ, তুমি সব কমেন্টের অনেক ঊর্ধ্বে গো। না না দিদি, এত নয়, যাই হোক, প্রণাম নেবেন আমার। অরুণাভ আইছে দাদা লিখেছেন, সঙ্গত খুব জরুরি, তালবাদ্য যেন গায়নকে অতিক্রম না করে, বাদককে সেই বিষয়ে সদা জাগ্রত রাখতে হয়। অরূপ এই বিষয়ে সদা সচেতন, তাই তার বাদন এত মনোগ্রাহী, মুগ্ধকর, ধন্য। শিশির দেবনাথ দাদা লিখেছেন, রবি ঠাকুরের গান আপনার সুমধুর কণ্ঠে শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি, ধন্যবাদ দাদা। জবা দাশগুপ্ত দিদি রয়েছেন, খুব সুন্দর। এখনো 14 জন রয়েছেন, আমি শেষে আমার এখনকার মতো শেষ নিবেদনে যাচ্ছি। নিজের প্রোফাইল তো মনের আনন্দে গিয়ে যাচ্ছি, সেই জন্য যে, কিন্তু আপনাদের তো অনেক কাজকর্ম, সেই সব ফেলেও যে মানে রেখে রয়েছেন, নেহাত যারা রয়েছেন তারা, মানে আমি শেষ পর্যন্ত যাদেরকে পেলাম, তাদের নেহাত কবিগুরুর গানের প্রতি খুব শ্রদ্ধা, সেই রকম ভেতরের একটা টান না থাকলে হয় না। তারপরেও এমনও হয় যে কাজকর্ম থাকে, অনেকের ইচ্ছে সত্ত্বেও শেষ পর্যন্ত থাকতে পারেন না,
নানা রকম ব্যস্ততায় থাকিনি। শেষ তো আমার শেষ নিবেদনে যাই আজকে। যাওয়ার আগে আবারও সকলকে আমার স্ব স্থানে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর সকলে সুস্থ থাকবেন, এটুকুই প্রার্থনা, আর কিছু চাইবার নেই। এখন এত খারাপ ঘটনা প্রত্যেক দিন, মানে এই ফেসবুক খুললেই আমাদের সমস্থানীয় দাদা দিদি, এমন কিছু তাদের বয়স হয়নি, আমার কত বয়স্ক মানুষজন তারা কষ্ট পাচ্ছে, নিজেরাই চলে যেতে চাইছেন, কিন্তু ঠাকুরের কি খেলা, ওই যে জানি না কি করছেন তিনি, মানে ভীষণ বিধ্বস্ত আমরা প্রত্যেকেই মনের দিক থেকে। তার ভেতরে একটু এই স্মরণ করে আনন্দের মনটাকে সুস্থ রাখা, একটু অসুস্থ হয়ে পড়ি আমরা রীতিমতো এসব আকস্মিক ঘটনাগুলো যখন চোখের সামনে ভেসে আসে। তো ওই জন্য সুস্থতাই প্রার্থনা করব, শুধু এটুকুই চাইব। আর যাবার আগে অরূপদাকে আরও একবার আমার অন্তর থেকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ দেওয়া যায় না অরূপদাকে, অশেষ কৃতজ্ঞতা, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই অরূপদাকে সাথে থাকবার জন্য। সুস্থ থাকুন উনিও সবসময়, এটুকুই প্রার্থনা। আমি আমার শেষ গানে যাই এবং আজকের শেষ নিবেদন, হ্যাঁ আজকের মতো শেষ নিবেদন সুন্দর উপপর্যায়ের একটি গান, 48 বছর বয়সের বোলপুরে বসে কবিগুরুর রচনা এবং কলকাতার 80তম মাঘোৎসব উপলক্ষে আদি ব্রাহ্ম সমাজ গৃহে প্রাতঃকালে গানটি গাওয়া হয়েছিল। এই গানটি দিয়ে আমি আজকের মতো বিদায় নেব। এই তো তোমার প্রেম গো হৃদয় মরণ, এই তো তোমার প্রেম গো হৃদয় মরণ,
শুভরাত্রি। সবাই শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। শুভরাত্রি।